তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। মুস্তাফা 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 মুস্তাফা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। অস্তরণী দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, অস্তরণী দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। মুস্তাফা 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 মুস্তাফা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কালমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালিমা জিকির করলে আল্লাহ অন্তরের ময়লাকে সাফ করে দেন। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন শেষে যখনই রাত্রি আসে,
জোনাকির মতো তারা আকাশে ভাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দিন শেষে যখনই রাত্রি আসে, জোনাকির মতো তারা আকাশে ভাসে। বলো এ তারা কে সাজালো, বলো এ তারা কে সাজালো। আল্লাহ মহান গো আল্লাহ মহান। একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না। আল্লাহ মহান গো আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত শেষে যখনই দিন আসে, সূর্যটা কেমনে আকাশে ভাসে। রাত শেষে যখনই দিন আসে, সূর্যটা কেমনে আকাশে ভাসে। পাখিরা গায় কার গুণগান, পাখিরা গায় কার গুণগান। আল্লাহ মহান গো আল্লাহ মহান। একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না, নারায় দেবে। পাখিরা গায় কার গুণগান, পাখিরা গায় কার গুণগান। আল্লাহ মহান গো আল্লাহ মহান, আল্লাহ মহান গো আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথমে শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে এই পবিত্র একটা রাত্রে আল্লাহ পাক আমাদের দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে রাতের আরামকে হারাম করে আল্লাহ পাক এই দিনী মজলিস, শরিয়াতের মজলিসে আল্লাহ বসার মতো তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আজকে যে মুহূর্তে আমরা এখানে বসে আছি, আপনি একটু ভাবলে বুঝবেন এই মুহূর্তে কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। এই হ্যাঁ কিনা বলেন? আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আপনাকে সুস্থ রেখেছে। আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ আজকে দিনী মজলিসে বসিয়েছে। আর একবার বলুন না আলহামদুলিল্লাহ। তারই পরে জানা কেনা সৃষ্টি করলে জমিন আসমান কুল কায়নাত আল্লাহ কিছুই বানাতেন না। সেই বিশ্ব নবীর দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই পরে আজকে মাহফিলের মহাসম্মানীয় সভাপতি, আপনাদের গ্রামের ইমাম ও আগত আজকে মজলিসের আলেম ওলামাগণ ও সম্মুখে বসে থাকা আমার দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দায় নাসিনা আমার ধার্মিকা আম্মা জান ও বুবু জানেরা, ও স্নেহের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, ভালোবাসা। ভাই, আজকে যে মজলিসটা আমরা বসেছি, এই মজলিসটা কায়েম করতে
এই গ্রামের যুবক জওয়ানদের অনেক মেহনত করতে হয়েছে। শুধু মেহনতেই নয়, এই মজলিসটা কায়েম করতে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। তারপরে এই মজলিসটা কায়েম করা হয়েছে। কিন্তু উদ্দেশ্য আমাদের কি? যে না, ভোগালী গ্রামে আজকে একটা দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, একটা শরিয়াতের মজলিস কায়েম হয়েছে। সেখানে দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা হবে। গ্রামের মানুষেরা সেখানে বসবে। সেই মাহফিলে বসে দ্বীনি আলোচনা, আল্লাহ রসুলের আলোচনা শুনে মানুষ জীবনটাকে পরিবর্তন করবে। উদ্দেশ্য তো এটাই বাবু। কিন্তু আজকে এত শ্রম বিনিময় হলো, এত অর্থ ব্যয় হলো, কিন্তু মূল উদ্দেশ্য যেটা, সেটা কিন্তু ভৌত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছ থেকে ছেড়ে যাচ্ছে। আজকে দ্বীনি মজলিস কায়েম হয়েছে। আজকে ভোগালী গ্রামে কারোর বাড়িতে মেয়ে জামাই এসেছে, কারোর বিয়ে এসেছে, কারোর বিন এসেছে। এই এসেছে না আসেনি? সব দাওয়াত করা হয়েছে, কত রান্না বান্না হয়েছে, খাই খাওয়া হচ্ছে, মানুষ সেদিকে ব্যস্ত। কিন্তু মূল যেটা উদ্দেশ্য, সেই জায়গা থেকে কিন্তু আমরা গায়েব হয়ে গেছি বাবু। ভাই, তাই আশেপাশে যারা আছেন, মেহেরবানি করে আমি বলবো, দেরি না করে প্রত্যেকে মজলিসে চলে আসুন। আল্লাহ চাইলে দুটো কথা আলোচনা করব, আপনার জীবনে সেটা কাজে লাগতে পারে। তো আওয়াজ যারা পাচ্ছেন, মেহেরবানি করে প্রত্যেকে মজলিসে চলে আসুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আল্লাহ আমার নবীকে লক্ষ্য করে বললেন, নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাযাক্কির, আপনি দুনিয়ার মানুষের কাছে ওয়াজ করুন, বক্তৃতা করুন, দুনিয়ার মানুষকে আপনি বোঝান। ফাযাক্কির, আপনি বর্ণনা করুন। ইন্নামা আনতা মুযাক্কির, এটাই তো আপনার কাজ। পৃথিবীতে আপনাকে নবী করে পাঠিয়েছি। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন, তিনি চলে গেছেন। নবী ঈসা চলে গেলেন, 500 বছর কম বেশি কেটে গেল, পৃথিবীতে কোনো নবী আর ছিল না। ভাই, নবী যখন নেই, মানুষ ভ্রান্ত পথে যাবে না? যাবে না? কারণ ওয়াজ করার, বর্ণনা করার, মানুষকে বোঝানোর অভাব ছিল। এই 500 বছর নবী না থাকা কারণে মানুষ জাহেলে পরিণত হয়ে গেছে। ঠিক সেই সময়ে মক্কার জমিনে, যে যুগটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, যে যুগের মানুষের ব্যবহার ছিল হিংস্র, বাঘের ন্যায়, সেই যুগের মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্যই আল্লাহ পাক মক্কার জমিনে আমেনার ঘরে ফুল ফুটিয়েছে আমার নবীকে। এটা জোরে বলুন, একটু চিল্লে বলুন। আল্লাহ পাক আমার নবীকে নবুয়াত দিলেন। এইবারে তো কাজ শুরু। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে বর্ণনা করুন। এটাই তো আপনার দায়িত্ব, এটাই তো আপনার কাজ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হারাম, কোনটা হালাল, আপনি দুনিয়ার মানুষের কাছে স্পর্শ করে দিন, পরিষ্কার করে বুঝিয়ে দিন। কিন্তু পরই আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ওগো নবী,
আপনি ভালো করে শুনে রেখে দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর জবরদস্তি করে নয়। এই বুঝতে পারছেন? আপনাকে দারোগা করিনি আমি, জোর জবরদস্তি করে নয়। এই আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের কেউ জোর করে বসিয়েছে? এই বলতে পারবেন? জি জি না, এখানে জোর জবরদস্তি নেই। কেউ ইসলামের কালিমা পড়তে চাচ্ছে না, আল্লাহ পাক আমার নবীকে বলছেন, কেউ ইসলামের কালিমা পড়তে চাচ্ছে না, আপনি জোর জবরদস্তি করে পড়াতে পারবেন না। কেউ ইসলামের কালিমা স্ব ইচ্ছায় মানছে না, আপনি ধনসম্পদের লোভ দেখিয়ে কালিমা পড়াতে পারবেন না। কেউ ইসলামের কালিমা নিজ ইচ্ছায় পড়ছে না, আপনি তাকে তলোয়ারের ভয় দেখিয়ে কালিমা পড়াতে পারবেন না। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই বুঝতে পারছেন? তাহলে জোর জবরদস্তি এখানে চলবে না। নবী পাক দীর্ঘ 23টা বছর অত্যন্ত পরিশ্রম করে এই কালিমার দাওয়াত দিয়েছেন। আজকে নবী নেই, আজকে নবী নেই। আল্লাহ পাক এই ওলামাদের নবী পাকের ওয়ারিস করে পাঠিয়েছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, আপনি কালিমা, আপনি আজকে এখানে বসেছেন, আপনি দ্বীনি আলোচনা শুনছেন, উলামা হাজরাতরা আপনাদেরকে নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, হারাম হালাল বাইচে চলার কথা বলছে, কিন্তু আপনাকে জোর জবরদস্তি কেউ করবে না। এই করবে? কেউ মারবে? কেউ বকবে? জি না, এখানে কেউ মারবে না, কেউ বকবে না, আপনাকে বোঝাবে এটা ন্যায়, এটা অন্যায়। পৃথিবীতে আপনি এসেছেন, আপনার ইখতিয়ার আছে, স্বাধীনতা দিয়েছে আল্লাহ। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি ভালোটাও নিতে পারেন, মন্দটাও নিতে পারেন। কেউ বকবে? এই জোরে বলেন। কেউ মারবে? জি না, এখানে কিন্তু কেউ মারবে না, কেউ বকবে না। ওলামা হাজরাতরা আজকে নবী নেই, নবীর কাজটা করার চেষ্টা করছে, আপনাদের বোঝাচ্ছে। পরীক্ষার হলে যখন আপনি ঢুকবেন, আপনি পরীক্ষার খাতায় আপনার স্বাধীনতা আছে, আপনি যেটা খুশি ইচ্ছা আপনি লিখতে পারেন। মারবে কেউ? এই জোরে বলেন। পরীক্ষার হলে যদি আপনি ভুল লেখেন, আপনাকে মারবে? জি না, কিন্তু ফল একদিন হাতে আসবে না? আসবে না? এই আসবে না? আসবে না? জি, ফল একদিন কিন্তু হাতে আসবে। আবার সেদিন ভালোটা করেছেন না মন্দটা করেছেন, বিচারটা কিন্তু সেদিন হবে। এখানে আপনার স্বাধীনতা আছে, কেউ মারবে না, কেউ বকবে না। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুজন সংরক্ষণকারী ফারিস্তা রেখে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানীয় লেখক, সব তারা লিখতে জানে। এই আমাদের কাছে দুজন করে ফেরেশতা আছে না নেই? আছে না নেই? আচ্ছা, কেউ কি বলতে পারবেন এরকম রেকর্ড আছে? একটা গুনার কাজ করতে গেছেন, হারাম কাজ করতে গেছে, ওই দুজন ফেরেশতা কাছে আছে, টেনে একটা চড় মেরেছে? জি, এই বলতে পারবেন? আমার আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে বাবা, পৃথিবীর
জমিনে আপনাকে কেউ মারবে না, কেউ বকবে না, আপনাকে কেউ বকবে না। আমার আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে সংরক্ষণকারী ফারিস্তা রেখে দিয়েছে বাবা। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানীয় লেখক, তারা সব কিছু লিখতে জানে। আমার আল্লাহ তারই ঘরে বললেন, এই আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো আমার ফেরেশতারা সব কিছু তারা জানে। আমরা যা করি সব জানে, তারা সব দেখছে, কিন্তু কোনোদিন আমাদের মারবে না, কোনোদিন বকবে না। ভাই, ফল কিন্তু একদিন হাতে আসবে। এখানে আপনার স্বাধীনতা, আপনি যেটা ইচ্ছা করেন। ওলামা হযরতরা নবী পাকের ওয়ারিস হিসাবে আপনাকে সত্য মিথ্যা হারাম হালালের কথাটা বুঝিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ হলো লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর জবরদস্তি করে চলবে না, কোনো জোর জবরদস্তি হবে না। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, কবরে লাশ আমরা শোবাই, দাফন করি যখন আমরা লাশ শোবাই, আচ্ছা এই লাশের মুখের দিকের কাপড়টা খুলে দেওয়া হয় না, হয় না? এই জোরে বলেন। ইমাম সাহেব বলার আগে সাধারণ মানুষেরাই কবরের উপরে দাঁড়িয়ে বলে, মাথার দিকের বাঁধনটা খুলে দে, এই বলে না, বলে না? মাঝখানে খোলে? জি না। পায়ের দিকের বাঁধন খোলে না, মাথারটা খুলতে হয়। আচ্ছা, এই মাথার দিকের বাঁধনটা খুলে দিতে হয় কেন বলেন? জানা আছে? এই জানেন? জি, এ ওয়াজ আপনাদের শোনা হয়নি। মাথার দিকে মাইয়েদের কাপড়টা খুলে দেওয়া হয়, মুখটা একটু আলগা করে দেওয়া হয়, কিন্তু কেন খুলতে হয় এটা কোনোদিন জানারও চেষ্টা আমরা করি না। কারণ এই হলাম আমরা মুসলমান। কাতারে বিশ্বকাপ হয়েছে, মন্টু জিজ্ঞেস করতে গেলে, হ্যাঁ মন্টু, ওই কাতারে যে বিশ্বকাপ খেলা হয়েছে, ব্রাজিলের প্লেয়ার গুলো কে কে ছিল একটু বলবি? ও সব কটারের নাম মুখস্থ করে বলে দেবে। এই বলবে না, বলবে না? জি, এদিকে মুসলমান এগিয়ে, কিন্তু ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে আমরা অনেক 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 পিছিয়ে। এই ঠিক বলছি না ভুল বলছি? অনেক পিছিয়ে। ও বোঝা আমরা বইনি কেন? আমার বাপ ও বোঝা বই না, আমি বাবু কেন? বুঝতে পারলেন না? আমার বাপ তো পথের ও পথে পথ বইনি, তা আমি ও পথে চলবো কেন? তো কবরে মাইয়েতের মাথার দিকটা একটু খুলে দেওয়া হয়, কেন খোলা হয় উত্তর আমি বলবো না, আপনারা ভাবেন। যদি না পারেন শেষে বলে দেবেন। আচ্ছা, মাইয়েতদের যে কবরে শোয়ানো হয় আপনারা সব জানেন। মাইয়েতকে কবরে শোয়ানোর পরে দাফন কাফন করে আমরা যখন চলে যাব, মুনকের নকির নামক ফারিস্তা দুজন এসে সওয়াল করবে। এই জানা আছে না জানেন না? এই ওয়াজ আমরা জানি। আমাদের সওয়াল করবে, ভাই
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো মাইয়েতকে কবরে যখন শোয়ানো হয়, মুনকের নকির ফারিস্তা আসবে, সওয়াল করবে। এ ওয়াজ আমরা জানি না, জানি না। এই শুনেছেন না শোনেননি? শুনেছেন। আচ্ছা, সব মাইয়েতের কবরে কি সওয়াল হবে? একটু জোরে বলেন প্লিজ, একটু জবাব দেন। জানা থাকলে একটু বলেন, তাহলে ভালো লাগবে। খুব বেশি সময় নয়, হুজুর আসবে, ছেড়ে দেব। তো দুটো কথা বলবো আপনাদের কাছে, একটু মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করব। মাইয়েতকে কবরে শোয়ালেই সওয়াল হবে, সব মাইয়েতের কবরে কি সওয়াল হবে? এই হবে? সওয়াল হবে, এই ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু সব মাইয়েতের কবরে সওয়াল হবে কি হবে না, এই ওয়াজ নিশ্চিত আপনাদের শোনা নেই। খুব ভালো করে শোনেন। কবরে যারা শোবে তিনটে দল হবে, মুখস্থ করলেন? কটা? তিনটে। এক দলকে সওয়াল করা হবে। কদলকে? এক দলকে সওয়াল হবে, বাকি দু দলকে সওয়াল করা হবে হবে না। তাহলে এক দলকে সওয়াল করা হবে, তারা কারা? আর বাকি যে দু দলকে সওয়াল করা হবে না, তারা কারা? খুব ভালো করে শোনেন ভাই। আমার বাড়ি মাটিয়ায়। ভোগালী থেকে দুজন মানুষ আমার বাড়িতে গেছে। খুব ভালো করে শোনেন। তারা আমাকে চেনে, কিন্তু আমি তাদের চিনি না। তারা আমার দেখেছে, তারা আমার ঠিকানা পেয়ে আমার বাড়িতে গেছে। তারা আমাকে চেনে, কিন্তু আমি তাদের চিনি না। ঘর থেকে বার হব, বার হয়ে সালাম, তারা আমার বাড়িতে গিয়ে আমার ডাকছে, আমি বার হলাম। তাহলে প্রথমে সালাম হবে, সালামের পরে প্রথম সওয়াল হবে, ভাই তোমাদের নাম কি? আমি বলবো না, বলবো না। অচেনা মানুষ আপনার বাড়িতে গিয়েছেন, আপনি বার হয়ে প্রথম সওয়াল করবেন। সওয়াল মানে হলো প্রশ্ন, যে আপনার নাম কি, এই বলবেন তো। তারপরে সওয়াল হবে, ভাই তোমার বাড়িটা কোথায়? এই হবে না, হবে না। প্রথমে নাম, তারপর বাড়ি, ঠিকানা। আবার দুজন মানুষ আমার বাড়িতে গেছে, এই ভোগালী থেকে। ধরে নেন তারা আমাকে চেনে, আমিও তাদের চিনি। এরকম মানুষ আছে না এই ভোগালীতে? নিশ্চিত আছে। তাহলে দুজন মানুষ গেছে, তারা আমার চেনে, আমিও তাদের চিনি। আচ্ছা, তারা যখন আমার ঘরের দরজায় এসে আওয়াজ করলো, ঘর থেকে বার হয়ে কি আমি তাদের জিজ্ঞাসা করব যে ভাই তোমার নাম কি? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। এই জিজ্ঞাসা করব? জি না। আমি ঘর থেকে বার হয়ে কি তাদের সওয়াল করব যে ভাই তোমরা কোথা থেকে এসেছো? এই সওয়াল করব? জি না। কেন বলেন দি? এ আমার চেনা মানুষ, এখানে সওয়াল হবে না। দুটো বললাম। 3 নম্বর শোনেন। আমি ঘরে আছি, আমার ঘরের দরজায় আওয়াজ হচ্ছে, আমি মনে করলাম কেউ হয়তো এসেছে। ভাই ঘরের দরজাটা খুলে দেখলাম মানুষ নয়, দুটো কুকুর আমার ঘরের দরজায় ধাক্কা মারছে। কি বললাম? দুটো কুকুর। আচ্ছা, ঘর থেকে বার হয়ে কি
কুকুরির কি নাম জিজ্ঞেস করবো না ভালো খবর জিজ্ঞেস করবো? একটু জোরে বলে, এই জিজ্ঞেস হবে? কুকুরির কি নাম জিজ্ঞাসা করব? জি না। কি হবে? ঘরের দরজা খুলে যদি হাতের কাছে হুড়কোওয়ালা দরজা যদি হয়, কি হবে? ওই হুড়কো কুকুরির গায়ে পড়বে। হ্যাঁ কি না বলে? কবরে যারা যাবে বাবা, তিন দল হবে, তিন দল হবে। কবরে যারা যাবে তিন দল হবে বাবা। এক দল হলো আল্লাহ পাকে যারা চেনা বান্দা, আল্লাহ যারা বন্ধু হতে পেরেছে, আল্লাহ পাকে যারা দোস্ত হতে পেরেছে বাবা, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক তৈরি করতে পেরেছে, ওই বান্দা যখন কবরে যাবে ওর কবরে শোয়াতে দেরি হবে, ওর কবরে আল্লাহ পাকে জান্নাতের খুশবু আসতে দেরি হবে না। একটু চিল্লে হবে না? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাকের দোস্ত যখন কবরে যাবে, আল্লাহ পাকের বন্ধু যখন কবরে যাবে বাবা, ওই কবরে মুনকের নকির আসবে সওয়াল করতে। আমার আল্লাহ ওই ফারিস্তাকে লক্ষ্য করে বলবে, এই আমার ফারিস্তা চলে যাও, আমার বন্ধু এসেছে, আমার দোস্ত এসেছে, আমার দোস্তর কবরে সওয়াল হবে না। ও আমার ফারিস্তা চলে যাও, আমার বন্ধুর কবরে জান্নাতি খুশবু আমার দোস্তর কবরে ছড়িয়ে দাও। আবার এক নম্বর কবরে সওয়াল হবে না যারা আল্লাহর সঙ্গে দোস্ত তৈরি করতে পেরেছে। এখন প্রশ্ন, আল্লাহর দোস্ত কারা? এই জানতে ইচ্ছা করে না করে? আল্লাহর দোস্ত কি মুজাদ্দিদে জামান আমিরি শরিয়াত দাদা হুজুর পীর কেবলা, আল্লামা হুজুর পীর কেবলা, শুধু এনারাই দোস্ত? আর কেউ হতে পারবে না? এই পারবে না? হ্যাঁ, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে শেখাচ্ছেন, আল্লাহর সঙ্গে দোস্ত করতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে বাবা কি করতে হবে একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক আমার নবী পাককে বললেন, ও আমার নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। আল্লাহ বললেন, কুল, ওগো নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আমি আল্লাহ আমার সাথে কি দোস্ত করতে চাই, আমি আল্লাহ আমার সাথে কি তারা বন্ধুত্ব করতে চাই। ও আমার হাবিব, আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমার সাথে দোস্ত করতে চায়, আমি আল্লাহ আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ফলো করে চলে, আপনাকে ফলো করে চলে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ফলো করে চলে, আমি আল্লাহ অটোমেটিক তাদের দোস্ত হয়ে যাব। একটু চিল্লে হবে না? তাহলে আল্লাহ পাকের দোস্ত হতে গেলে আল্লাহ পাক নিজেই শিখাচ্ছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যদি তারা ফলো করে চলে, আমি আল্লাহ অটোমেটিক তাদের দোস্ত হয়ে যাব। আবার নবীকে ফলো করে চলা। আচ্ছা, ফলো মানে জানেন? ফলো করে চলা কারে বলে জানেন? আচ্ছা, আমরা যদি মুখে শুধু নবী 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 তোমায় ভালোবাসি, নবী তোমায় ভালোবাসি, এটা কি ফলো হলো? এই জোরে বলেন, হবে? জি, ফলো হবে? জি না, এর নাম ফলো নয়, এর নাম ফলো নয়। ফলো কারে বলে জানেন?
ভাই রোনাল্ডো চুল কেটে, রোনাল্ডোর মাথায় যেরকম চুল দেখবেন ভোগালী গ্রামের কোন ছেলে ওই একই রকম কাটিংয়ে চুল কেটেছে। বুঝতে পারছেন? এই হয় না এরকম? বিশ্বকাপ খেলা যখন হয় দেখবেন যে যে প্লেয়ারের ফলোয়ার তার ধরন যেমন এও ঠিক তেমন। বোঝা গেল এ হলো ওর ফলোয়ার। বুঝতে পারছেন? ফলোয়ার, এই ফলোয়ারটা আমাদের হতে হবে। কেমন? নবী পাকের ফলোয়ার হতে গেলে আমার নবী পাকের খাওয়াটা কেমন ছিল, এই ভালো করে শোনেন। নবী পাকের ফলোয়ার হতে গেলে মুজাদ্দিদে জামান হওয়া লাগবে না বাবা। আমার নবীর খাওয়াটা কেমন ছিল, আমার নবী পাকের ঘুমানোটা কেমন ছিল, আমার নবী পাকের চলাটা কেমন ছিল, আমার নবী পাকের কথাবার্তাটা কেমন ছিল, আমার নবী পাকের মানুষের সঙ্গে ব্যবহারটা কেমন ছিল, আমার নবী পাকের ওঠা বসাটা কেমন ছিল। এই বুঝতে পারছেন ফলোয়ার? হ্যাঁ, এইটা যদি আপনি নবী পাকের কাজ কর্মগুলো জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনি হলেন ফলোয়ার। আর আল্লাহ ওয়াদা করলেন যদি নবী পাকের ফলোয়ার হতে পারো তুমি তো আমি আল্লাহ আমার দোস্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন খানা খেতেন, আল্লাহ নবী যখন দলের ভিতরে বসে খানা খেতেন, বাবা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আমার নবী পাক যখন দলের ভিতরে খানা খেত, খানা খাওয়ার পরে ওই প্লেটগুলো যদি 100 প্লেট যদি আমি আয়েশা আমার কাছে আনা হয়, ওই 100 প্লেটের ভিতরে খানার প্লেটটা আমি আয়েশা বার করে দিতাম। একটু জোরে হবে না, আর একটু চিল্লে হবে না ভাই? কি বুঝলেন? আমার নবী পাক যে খানাটা খেত বাবা, আমার নবী পাকের প্লেটটা যদি 100 প্লেটের ভিতরে আমার নবীর প্লেটটাকে যদি লুকিয়ে দেওয়া হয়, আম্মা জান হযরত আয়েশা বলছেন ওই 100 প্লেটের ভিতরে আমার নবীর খানার প্লেট খানা আয়েশা বার করে দিতাম। ও আমার নবী পাক যখন খানা খেতে, আমার নবী পাক খানার প্লেটটা এত সুন্দর চেটে 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 এত সুন্দর করে পরিষ্কার করে খানার প্লেটটা চেটে 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 পরিষ্কার করতেন বাবা। আম্মা জান হযরত আয়েশা বলছেন 100 প্লেট যদি থাকে ওই 100 প্লেটের ভিতরে আমি আয়েশা আমার নবীর প্লেট খানা পার করে দিতাম। একটু বুকে হাত দিয়ে বলেন তো আমার আপনার খানার প্লেটটা কি নবীর প্লেটের মতন হয়? একটু জোরে বলেন। হয়। ভোগালী গ্রামে খানা সাদি হচ্ছে বাবা, প্যান্ডেলে একদল খাচ্ছে, খেয়ে পার হচ্ছে, আর একদল ঢুকছে, আর একদল ঢুকে দেখে বাবা ওই প্যান্ডেলে মানুষ খায়নি, ভোগালী গ্রামের জানোয়ারেরা খেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলেন। মনে করতেছে পরের মাল, যে কটা পারবি খার বাদ দিয়ে উঠে যা। এই নবীর ফলোয়ার হলো, একটু জোরে বলেন হলো, নবীর ফলোয়ার হলো।
আচ্ছা প্লেটটা যদি একটু চেটে চেটে পরিষ্কার করে খাই আর মনে মনে ভাবি আমার নবী পাক খানার প্লেটটা চেটে চেটে পরিষ্কার করে খেতে, আমি আমার নবী পাকের মতো আমি খানার প্লেটটা আমি পরিষ্কার করে খাবো। ও ভোগালী গ্রামের যুবক যুবকেরা, ও মায়েরা, ও আব্বা জানেরা, আপনি যদি খানা খাওয়ার সময় এই কথাটা তো মনে করতে, কাল কিয়ামতের ময়দানে আপনি নবী পাকের ফলোয়ারের কাতারে জায়গা পেয়ে যাবে। আচ্ছা এইটা কি বিরাট কষ্টের কাজ? বিরাট কষ্টের কাজ। তবে আমরা করি না কেন বাবু? আমি বোঝাতে চাচ্ছি নবীর ফলোয়ার হতে পারলে আল্লাহর দোস্ত হওয়া যাবে, আর আল্লাহর দোস্ত যদি পৃথিবীতে বানতে পারি, কবরে শুবেন আপনার কবরে কোনো সওয়াল হবে না। এটা জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা এই খানা যখন আমরা খাই, একটা দস্তরখান বিছিয়ে যদি খানাটা খাই, বিরাট কষ্ট হবে? এটা জোরে বলেন, কষ্ট হবে? আমার নবী পাক জীবদ্দশায় কোনোদিন দস্তরখান ছাড়া খানা খেতেন না। আমি যখন খানা নিয়ে বসবো, একটা দস্তরখান বিছাবার মনে মনে ভাববো আমার নবী পাক দস্তরখান বিছিয়ে খানা খেতেন, খানা যদি একটা প্লেট থেকে দস্তরখানে পড়ে যেতেন আবার সেটা উঠিয়ে নিয়ে খেতেন, আমি আমার নবী পাকের ফলোয়ার বানব। আমি আজকে থেকে দস্তরখান বিছিয়ে আমার নবী পাকের মতো করে খানাটা খাবো। এই পারবেন ইনশাল্লাহ? একটু জোরে বলেন না ইনশাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, আপনি যদি আজকে মাহফিলে বসে এই ওয়াদাটা করেন, এই নিয়াতটা করেন যে আজকে থেকে আমি এই কাজগুলো ছেড়ে দিচ্ছি, আমি কেন, এটা তো কোনো কষ্টের কাজ নয়। আজকে এই মাহফিল, খোদার কসম করে বলছি, আজকে এই মাহফিলটা দেওয়া সার্থক হবে। ওলামারা বলে গেল, শুনলাম, ছেড়ে দিলাম, ওতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ু আমালু আফজাল, হুজুর কোন আমলটা সবথেকে একটু ভালো, একটু বলবেন। হুজুর পৃথিবীর ভিতরে কোন আমলটা একটু ভালো, একটু বলবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার ওই সাহাবীকে জবাব দিয়ে বললেন, এই আমার সাহাবী, তুমি আমাকে জিজ্ঞাসা করলে কোন আমলটা সবথেকে ভালো, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুতঈমুত তাআম, পৃথিবীর ভিতরে সবথেকে ভালো আমল হলো তুতঈমুত তাআম, ভুকুকো খানা খেলাও। খাইয়েছেন? ক্ষুধার্ত যারা, তাদের খানা খাওয়াতে হবে। আপনার সামনে একটা জন্তু, জানোয়ার, একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী, ক্ষুধার তাড়নায় ছটফট করছে, আপনি তাকে কিছু খেতে দিলেন, আপনি পৃথিবীর ভিতরে একটা ভালো আমল করলেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। পৃথিবীর ভিতরে এটা একটা ভালো আমল। রাসূল বোঝাচ্ছেন যে ক্ষুধার্তকে খানা খাওয়াও। বুকে হাত দিয়ে বলেন, বাবা, আমার বাড়িতে আমার মায়ের জন্য আমার বাপ মারা গেছে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, বাবা, সেই মা বাপের জন্য বাড়িতে একটা সবরে সানির মজলিস, একটু খানা পিনার মজলিস কায়েম করেছি বাবা। কিন্তু দেখা গেছে ভোগালী গ্রামে মাথাওয়ালা মানুষগুলোকে দাওয়াত করা হয়েছে। ঠিক বলছি না ভুল? একটু জোরে বলেন। রাসূল বলেছেন, ক্ষুধার্তদের খানা খাও। ও মুসলমানেরা, আর আজকে আমি আপনি ক্ষুধার্ত নয়, উল্টোটা ধরেছি। যারা মাতাওয়ালা আছে, যারা হাজী সাহেব আছে, যারা টাকাওয়ালা আছে, তাদেরকে
দাওয়াত করে খানা খাইয়েছি। ঠিক বলছি না ভুল? আচ্ছা, এটা কি নবীর ফলোয়ার হলো? প্রকৃতপক্ষে বাপ মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি খানা খাওয়াতে হয়, গ্রামে যে কটা ফকির মিসকিন এতিম আছে তাদেরকে একটু লুকিয়ে খেতে দেন, লুকিয়ে খেতে দেন। ওটাই আপনার বাপ মায়ের কবরে চলে যাবে। 4টে গরু জবাই করে পুরো গ্রাম খাইয়েছেন, বুকে বাড়ি দিয়ে বিকেলবেলা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ কিরাম খাওয়ালাম বল? তো ফোটানি হলো। এই বুঝতে পারলেন না? ওটা তো ফোটানি হলো, কিচ্ছু যাবে না। বাপের কবরে মায়ের কবরে কিচ্ছু যাবে না। ও তো আপনি ফোটানি দেখালেন। আপনি যদি প্রকৃত পক্ষে যদি নবীর কথা মতো আপনি যদি আমলটা করতে যেতেন, যে আমার বাপ মা কবরে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য আমি গ্রামের দুটো এতিম মিসকিন যারা ক্ষুধার্ত, যারা দুবেলা একটু ভালো মন্দ খেতে পাই না, আমি তাদেরকে সারা গ্রামের লোকের খাওয়ানো লাগবে না, আপনি 2-5 জনকে একটু গোপনে খাইয়ে দেন, খোদার কসম বলছি ওই খাওয়ানোটা আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে। কিন্তু আপনি আমি যেটা করছি তো ফোটানি। ভাই, ভুল আমার বুঝবেন না, ভুল আমার বুঝবেন না। আমি বোঝাতে চাচ্ছি নবীর ফলোয়ার কি করে হওয়া যায়। নবীর ফলোয়ার যদি হতে পারি, নসিবটা কবরে সমেত খুলে যাবে, কবরে সমেত আপনার কপাল খুলে যাবে। প্রশ্ন ওদিকে রেখে এসেছি, মাইয়েতকে কবরে শোয়ানো হয়, মাথার দিকের কাপড় কেন খোলা হয়? ভুলিনি, ভুলিনি, জবাব ইনশাল্লাহ দিয়ে যাব। ভাই, খুব ভালো করে শুনবে, খুব ভালো করে শুনবে। বাপ ছেলেকে বলছে, বাবা একটু বাজারে গিয়ে এটা কিনে আন। ছেলে বলছে, আমি যাব না। এখন ছেলে যখন বাপের কথা শুনলো না, বাপ তখন রেগে গিয়ে ছেলের পিঠে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছেলে চিল্লে কেঁদে উঠল। মা বলছে, তুমি আমার ছোট ছেলেটাকে এইভাবে মারতে পারলে? বাপ তখন রেগে গিয়ে বলছে, মারবো না, ও তো ছেলে জন্ম দিসনি, দিসিস এক জানোয়ার। বলে না, বলে না, একটু জোরে বলেন, আপনারা বলেন না, বলেন না। এই বাপ ছেলেকে বলে না, বলে না, যেহেতু জানোয়ার। আচ্ছা, জানোয়ার মানে কি? জানোয়ার মানে কি? মানুষ। এই জানোয়ার মানে মানুষ, জানোয়ার মানে তো পশু, তাই না? জানোয়ার মানে হলো পশু। তাহলে একটু কথাটা মাথায় রাখবেন, তোমার বাপ তোমাকে কিন্তু মানুষ সার্টিফিকেট দেয়নি, দিয়েছে জানোয়ার। মাস্টার মশাই ছাত্রকে একটা সবক বারবার বোঝাচ্ছে, একটা পড়া বারবার বোঝাচ্ছে, ছাত্র বোঝে না। এত করে শিক্ষক ছাত্রকে বোঝাচ্ছে, ছাত্র বোঝে না। শিক্ষক মহাশয় রেগে গিয়ে ছাত্রকে বলছে, দেখ জানোয়ার, এত করে বলছি বুঝিস না। জানোয়ার মানে কি বললাম বাবু? পশু। তাহলে তোমার শিক্ষক মহাশয় তোমাকে মানুষ সার্টিফিকেট দেয়নি, দিয়েছে কি? জানোয়ার। রাগ করবেন না। বন্ধু মেয়ে বিয়ে দিয়েছে, তো বন্ধু বন্ধুর কাছে গিয়ে বলছে, আরে বন্ধু, মেয়ে বিয়ে দিয়েছিস, জামাইটা কেমন পেলি রে? বন্ধু বলছে, ওরে ভাই, সে আর বলিস নে, সে তো মানুষের হাতে দেয়নি, মেয়েটা জানোয়ারের হাতে তুলে দিয়েছে। এই বলে না, বলে না।
এই জোরে বলেন। হাই রে কপাল, তোমার শ্বশুর মহাশয় তোমাকে মানুষ সার্টিফিকেট দেয়নি, কি দিয়েছে বাবু? জানোয়ার। আচ্ছা, জানোয়ারের কবরে কি সওয়াল হবে? এই জানোয়ার যদি কবরে শোয়, জানোয়ারের কবরে সওয়াল হবে? আপনার ঘরের দরজায় যখন দুটো জানোয়ার ধাক্কা মারছিল, আপনি মনে করছেন কেউ হয়তো এসেছে, দরজাটা খুলে দেখছেন মানুষ না জানোয়ার, ঘর থেকে বার হয়ে কি সওয়াল করেছিলেন? ভালো খবর জিজ্ঞাসা করেছিলেন? না হুড়কো খুলেছেন আর তাড়িয়েছেন? আচ্ছা, জানোয়ারের কবরে সওয়াল হবে? জানোয়ারের কবরে সওয়াল হবে না। আমি বোঝাতে যাচ্ছি ওই কথাটাই, আল্লাহ নবীর যারা ভালো করে চলতে পেরেছে, নবীর ফলোয়ার যারা হতে পেরেছে, তাদের নসিবটা আল্লাহ বুলন্দ করেছে। কেন? নবীর ফলোয়ার যিনি হয়ে শুতে পেরেছে কবরে, ওই মানুষটা আল্লাহ দোস্ত হয়ে গেছে। ফলোয়ার হওয়ার কটা নমুনাও আমি দেখিয়ে দিয়েছি। আর নবীর ফলোয়ার যদি হতে হয়ে কবরে শুতে পারো, তাহলে তুমি হলে আল্লাহ দোস্ত। আর আল্লাহ দোস্তর কবরে কোনো সওয়াল হবে না। এক নম্বর বুঝিয়েছি, আল্লাহ যারা দোস্ত হয়ে কবরে শুতে পেরেছে, তাদের কবরে সওয়াল হবে না। আর দু নম্বরে বোঝাচ্ছি, মানুষ নয় জানোয়ার হয়ে যিনি কবরে গেছে, তার কবরে সওয়াল জোরে বলে হবে না। আমি বলেছিলাম দুদলকে সওয়াল হবে না, একদলকে সওয়াল হবে। তাহলে জানোয়ার হয়ে যিনি কবরে শুয়েছে, তার কবরে সওয়াল হবে না। আচ্ছা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আপনারা জানেন? মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি জানেন? মানুষ আর জানোয়ারের মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা বইয়ে পড়েছি। কিন্তু মূল পার্থক্য হলো কি জানেন? জানোয়ার যখন, খুব ভালো করে শোনেন, জানোয়ার যখন কোনো কিছু খাবে, একবারও ভেবে খাবে না যে এটা খেলে আমার মালিক আমার মারবে। এই ভেবে খাবে? কথা বলে। গরু যখন খাবে, একবারও ভেবে খাবে যে এটা খেলে আমার মালিক আমার বকবে, মালিক আমার মারবে? এটা কি ভাববে একবারও? আর মানুষ যখন খাবে, একটু ভেবে খাবে যে এটা খেলে আমার মালিক আমার বকবে, আমার মারবে। এই বুঝতে পারছেন না? আচ্ছা, আমরা তো মানুষ, তা আমরা যখন খাই, আমরা ভেবে খাই? একটু জোরে বলে। এই ভেবে খাই, ভেবে খাই। তাহলে আমরা কি? এই আমরা কি? বেড়িটা যখন মুখে দেই, একবারও ভাবি যে এটা খেলে আমার মালিক বকবে? এই ভাবি? জোরে বলেন, ভাবি? তাহলে আমরা কি? আমি বলবো না, বা আপনারা বলেন, আমি বলবো না। আমরা কি? গেলাস যখন ধরি, ভাই একবারও ভেবে খাই যে এই গেলাসটা টানলে মালিক আমার মারবে, আমার বকবে? এই ভাবি আমরা? তাহলে আমরা কি? ভাই, মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্যটা এটাই যে মানুষ যখন খাবে, একবার ভেবে খাবে যে এটা খেলে আমার মালিক আমার বকবে, মারবে। কিন্তু জানোয়ার যখন খাবে, একবারও ভেবে খাবে না। এটাই তো মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য। ভাই, একটু বুকে হাত দিয়ে এবারে পার্থক্যর কথাটা ভেবে একটু দেখেন। সত্যিকারে এখনো মানুষ হতে পারিনি আমরা। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি যে পার্থক্যটা বললাম, এটা দিয়ে ভেবে একটু বলে যে এখনো মানুষ হতে পারলাম না। এখন মানুষ না হয়ে যদি জানোয়ার হয়ে কবরে শুই, কি হবে বাবু? সওয়াল হবে? সওয়াল হবে?
জানোয়ারের কবরে সওয়াল হবে না। ভাই তাহলে আমাকে মানুষ হতে হবে, এটা প্রথম আমাকে মানুষ হতে হবে। কেন বলে এইবারে শোনেন, মাইয়েতে মুখের দিকের কাপড়টা কেন খুলে রাখা হয়? উত্তরটা এবার পাবেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের মধ্যে লিখেছেন, মামা আপনি যখন মাইয়েতকে দাফন করবেন, কবরে রেখে মাইয়েতকে কবরে রেখে আপনি যখন 40 কদম করে চলে আসবেন, বাবা মাইয়েতকে কবরে শুইয়ে বাবা 40 কদম করে যেই না চলে আসবে, ওই সময় ওই কবরে দুজন ফারিস্তা আল্লাহর তরফ থেকে দুজন ফারিস্তা মুনকির নকির ফারিস্তা কবরে চলে আসবে। বাবা ও ভাই জানেরা, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছে, মাইয়েতকে যখন কবরে শুইয়ে 40 কদম করে চলে আসবে, ওই সময়ে আল্লাহ পাক ওই মাইয়েতের আসল সুরাতটা ফিরিয়ে দেবে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছে, মাইয়েতকে কবরে রেখে আপনারা যখন চলে যাবেন, কোন মাইয়েতের চেহারাটা বানরের চেহারা হয়ে যাবে, কোন মাইয়েতের চেহারাটা কুকুরের চেহারা হয়ে যাবে, কোন মাইয়েতের চেহারাটা বাবা শুকরের চেহারা হয়ে যাবে, কোন মাইয়েতের চেহারাটা বিড়ালের চেহারা হয়ে যাবে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন, বাবা মাইয়েতকে কবরে রেখে উপরওয়ালারা যেই না চলে যাবে, আল্লাহ পাক ওই মাইয়েতের আসল সুরাতটা ফিরিয়ে দেবে। ও ভাইজানেরা, মুনকির নকির কবরে আসবে সওয়াল করতে, মুনকির নকির দেখবে, ও চেহারাটা দেখবে, বাবা মুখের চেহারাটা দেখবে, আল্লাহর ফেরেশতা মুনকির নকির ওই মাইয়েতে মুখের চেহারাটা দেখবে। বাবা যদি চেহারাটা মানুষের চেহারা থাকে, ওই মাইয়েতে সওয়াল করা হবে, আর যদি চেহারাটা জানোয়ারের চেহারা হয়ে যায়, ওই মাইয়েদের কবরে সওয়াল হবে না। এই বোঝা গেছে? মুখের কাপড়টা কেন খুলে রাখা হয়? বাবা কবরে শোয়াবেন মাইয়েতকে, আল্লাহ পাক ওর দুনিয়ায় যেমন চলাফেরা হবে, আল্লাহ পাক ওর চেহারাটা জানোয়ারের চেহারা করে দেবে। ও ভাইজানেরা, মুনকির নকির কবরে আসবে, মাইয়েতের চেহারাটাকে দেখবে। বাবা এই জন্য মাইয়েতের মুখের চেহারাটা আল্লাহর ফারিস্তাদের দেখানোর জন্য মুখের কাপড়টা খুলে দেওয়া হয়। ভাই আমি আগেও বলেছি, আবারও বলছি, এখানে কেউ আপনাকে বকবে না, কেউ মারবে না, কেউ আপনাকে মানুষ করার জন্য চাপ দেবে না। এখানে আপনার স্বাধীনতা আছে, কিন্তু ফলটা তো কবরে শোয়ার সাথে সাথে এসে যাবে। ভাই আল্লাহ পাক যদি চেহারাটা পরিবর্তন করে যদি জানোয়ারের চেহারা করে দেওয়া হয়, ফলটা সেদিন কেমন হবে বাবু? হ্যাঁ, আর যদি চেহারাটা মানুষ হয়ে যদি পৃথিবী থেকে মরতে পারি, যদি চেহারাটা মানুষের মতো হয় কবরে শুয়ে, যে আমি পৃথিবী থেকে মরেছি মানুষ হয়ে, মানুষের চেহারা দেখে ওই কবরে সওয়াল হবে। আর জানোয়ারের চেহারা যদি কবরে গিয়ে ফারিস্তা দেখে, ওই কবরে সওয়াল
হবে না। ভাই, আজ থেকে 15 বছর 20 বছর আগে আমি আমার বসিরহাট এলাকায় দেখেছি বছরে একটা বার করে ঘোড়াছুট খেলা হতো। আপনাদের দিকে হতো ঘোড়াছুট খেলা? দেখেছেন কেউ? ভাই, ঘোড়া যখন ছোটে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বলা লাগবে না, ঘোড়া যখন ছোটে, ঘোড়ার পিছনে যে চুলটা থাকে, ভাই ঘোড়া যখন ছোটে এই চুলটা কেমন লাগে বলেন? খুব সুন্দর দেখায় না? ভোগালী গ্রামে এমন কোন ছেলে কি দেখা যায় যার মাথার চুলটা দেখলে 15 বছর আগে ঘোড়া ছুট খেলা দেখেছি, সেই ঘোড়ার কথা মনে পড়ে যায়। আছে ওই ঘোড়ার কথা মনে পড়বে, মানুষের চুল দেখে এরম ছেলে গ্রামে আছে না নেই? দেখেননি কেউ? চুল দেখে মনে হচ্ছে এ তো মানুষ না, এ তো সেই ঘোড়া। আছে না নেই? আচ্ছা তাহলে ও মানুষ না জানোয়ার? একটু জোরে বলেন, মানুষ না জানোয়ার? বুঝতে পারলেন না? আবার ভোগালী গ্রামে এমন কি কোনো মামুন আছে ঘোড়া যেমন বাবা চুলটা ছেড়ে দিয়ে ওড়াতে ওড়াতে ছুটে 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 ঘোড়া বেড়ায়? ভোগালী গ্রামে এমন কি কোনো মামুন আছে খোলামেলা রাস্তাঘাটে চুলটা ঘোড়ার মতো উড়িয়ে দেয়? আছে না নেই? জোরে বলে, আছে না নেই? ঘোড়া যেমন চুলটা উড়িয়ে নিজের সৌন্দর্যটা প্রকাশ করে, বাবা ভোগালী গ্রামে মাবন কিনে যে ঘোড়ার মতো চুলটা উড়িয়ে দিয়ে সৌন্দর্য দেখা নেই? নেই না? এখানকার সব ভালো মনে হয় নাকি? তাহলে ওরা কি মানুষ না জানোয়ার? এই শ্রেণী যারা আছে তারা মানুষ না জানোয়ার? আমি বোঝাতে চাচ্ছি কবরে মানুষের চেহারা কাদের হবে আর জানোয়ারের চেহারা কাদের হবে? এরা কারা? উত্তর আমি বলবো না, আপনারা বলেন। এরা মানুষের দলে পড়বে না জানোয়ারের দলে পড়বে? জোরে বলেন। সাবধান হয়ে যান, সাবধান। ভোগালী গ্রামে মাহফিল হচ্ছে, আমি ঢুকছি ওই রাস্তা দিয়ে, ভাই ঢোকার মতন না, সাইড দিচ্ছে না। কারা কারা? আমাদেরই ঘরে তো নাকি বাবু? আমাদেরই ঘরে মাহফিল হচ্ছে এখানে, কোরআনের কথা হাদিসের কথা হচ্ছে এখানে বাবা। ওদিকে উত্তর সাইডে আপনি গিয়ে দেখেন বাবা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, আপনি ওখানে গিয়ে দেখেন বাবা ফুসকা খাচ্ছে একজনে আর বিল মিটাচ্ছে আর একজনে। ঠিক বলছি না বোন? একটু জোরে বলেন। এরা কারা? এরা কারা বাবু? এ তো আমাদেরই। চুরি পড়ছে হাতে একজনে, চুরি ঘুমসির দোকানে গিয়ে দেখেন বাবা চুরি পড়ছে হাতে একজনে আর পাশে ইশারা করছে আর একজনে। চালা আমি আসি তো। এই চলছে না, চলছে না। কারা বাবু এরা? এ তো আমাদেরই ঘরের ফেরেশতা নাকি বাবু? ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ভুল আমার বুঝবেন না বাবা। আমি সত্য
কথাটা আপনাদের সম্মুখে বলে যেতে চাই। আল্লাহ নবীর কাছে ওই সাহাবী যখন সওয়াল করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু জানিয়ে দেন দুনিয়ার ভিতরে কোন আমলটা সব থেকে ভালো? আল্লাহ নবী এক বাক্যে প্রথমে বলেছিল, এই আমার সাহাবী, তুমি ক্ষুধার্তদের খানা খাও। রাসূল বললেন, তুমি ভুখাদেরকে খানা খাওয়াও। তারপরে রাসূল আমার জানিয়ে দিলেন, এই আমার সাহাবী, তুমি বললে দুনিয়ার ভিতরে ভালো আমল কোনটা? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও আমার সাহাবী, তুমি শুনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম, ওয়া তাকরাউস সালাম, তোমার সাথে মুসলমান ভাই ভাই যখন দেখা হবে, তোমরা একে অপরকে সালাম দেবে। এই সালাম দেওয়াটা হলো পৃথিবীর ভিতরে একটা ভালো কাজ। এই বুঝতে পারছেন? রাসূল বললেন, ওয়াতাকরাউস সালাম, একে অপরকে সালাম দাও। এই আমরা সালাম দেই না, দিই না? এই আপনারা দেন? হ্যাঁ দেন? কখন দেয় বলেন দি? ওই মুফতি সাহেব আসলে দেব সালাম দেয়, আসসালামু আলাইকুম। ঠিক বলছি না ভুল বলছি? ওই ইমাম সাহেব আসতেছে, একটু দেন সালাম দেন, আসসালামু আলাইকুম, তাই না? হ্যাঁ, ওই হাফিজ সাহেব আসতেছে, একটু সালাম দাও, আসসালামু আলাইকুম। কিন্তু রাসূল বললেন না। আমার রাসূল ওই সাহাবীকে জানিয়ে দিলেন, শুধু ওই সাহাবীকে জানানো মানে সাহাবীকে নয়, ওই সাহাবীকে জানানো মানে তামাম উম্মতদের জানানো। ও আমার ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই সাহাবীকে জানিয়ে দিলেন, এই আমার সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার সাথে যার সাথে তোমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি ওই মানুষটাকে চেনো বা না চেনো, ওই মানুষটাকেও তুমি সালাম দেবে। আমরা সেনাগুলো তো দেইনি, আর অসেনা তো দূরের কথা। ঠিক বলছি না ভুল বলছি? ভাই, রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নিজের ঘরে নিজে ঢুকছেন, অথচ বিবিকে সালাম না দিয়ে ঢুকেছেন, এমন রেকর্ড নেই। কিন্তু আমার আপনার এই রেকর্ড আছে, জীবনে এখনো সেই কবুল বলে এনেছি, তারে কোনোদিন এখনো সালাম দেইনি। আছে না নেই? এই রেকর্ড আছে না নেই? তাহলে কি করে নবীর ফলোয়ার হব? কি করে ফলোয়ার হব? আমি বলে যাই বাবা, ও নজরেরা মুরব্বীরা, যদি নবীর ফলোয়ার হতে চাও, আজকে থেকে ঘরের দরজায় দাঁড়িয়ে বিবিকে সালাম দেবে। পারবো ইনশাআল্লাহ? এই জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বিবিকে যদি সালাম দিতে পারে, এটা হলো আমার নবী পাকের একটা সুন্নাত। বিবিকে যদি সালাম দিতে পারে, বাবা এটাই হলো নবী পাকের ফলোয়ারের নমুনা। নবীর ফলোয়ার হতে হবে। আবার এই ভাঙড়ে কাবিনডাঙ্গা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একদিন এই কথাটা বলেছি। এক যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর আমি আমার বিবির সালাম দিলিও হাসে, তার কি করতে হবে? ও সালাম দিলেই ও হাসে। ভাই বুঝতে পেরেছে?
তাহলে আমাদের পরিস্থিতি তো এই, কারণ ইসলাম সম্পর্কে আমাদের কিচ্ছু জ্ঞান নেই, অজ্ঞ। জাহেলিয়াত যুগে আমি শুরুতেই বলেছি নবীকে পাঠিয়েছে দিন প্রচারের জন্য। সেই জাহেলিয়াত যুগে একটা একটা দিনের হাতিয়ার তৈরি হয়েছে। যে যুগে ছিল না কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কিন্তু আজকে যুগে সব আছে। আজকে যুগে সব আছে, কিন্তু তবুও আমরা সেই জাহেলিয়াতটাকে আবার টেনে এনেছি। ঠিক বলছি না ভুল বলছি? একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? দুনিয়ার জমিনে যত বড়ই হনু থাক না কেন, বলতে পারবে যে আমার নাম এলান হবে না? হবে না? তাহলে সবার যখন এলান হবে, চলে যখন যেতে হবে, এত মাতব্বারি কিসের বাবু? কবি বলছে এ জিন্দগি হ্যায় ফানি, এ দুনিয়া হ্যায় আনি জানি। এই জীবনটা হলো বৃথা, আর এই দুনিয়াটা হলো একটা আসা যাওয়ার জায়গা। আজকে আপনি আছে, কালকে আপনি থাকবেন না, আপনার জায়গায় অন্য কেউ থাকবে। তাহলে সব যখন জানি, এত মাতব্বারি, এত তাকব্বুরি কিসের? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজনে করিবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজনে করিবে দাফন। হঠাৎ চলে যাবে এ আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই, তাহলে আমি বোঝাতে চাচ্ছি নবী পাকের ফলোয়ার আমাদের হতে হবে, নবী পাকের ইত্তেবা অনুসরণ আমাদের করতে হবে। শুধু নবী 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 তোমার ভালোবাসি জি নয়, এ ফলোয়ার নয়, এটা ভণ্ডমি ছাড়া কিচ্ছু না। আমরা অনেকে মনে করি সারা বছর কিচ্ছু দরকার নেই, বছরে 5,000 টাকা করে খরচ করব আর নবী পাকের একটা শানে আমরা নবীর মজলিস আমরা কায়েম করব, নবীর ইত্তেবা নবীর ফলো হয়ে যাবে। জি হবে। সারা বছর মসজিদ নেই, মসজিদের দরজা চেনে না, সারা বছর ওর সুন্নতি লেবাস নেই, সারা বছর ওর মাথায় টুপি নেই, পাঞ্জাবি নেই, ভাই বছরে একদিন নবী দিবসের মজলিস দিয়ে এমন করে সেজে আতর সুরমা মেখে টুপি পাঞ্জাবি পায়জামা পরিয়ে বেরিয়েছে, ফেরেশতারাও চিনতে পারতেছে না যে মাল কোন দলের, ফারিস্তারাও চিনতে পারছে না যে দমু কোন জায়গায়। জি নয়, আমি বোঝাচ্ছি এর নাম নবীর ফলোয়ার নয়, এর নাম নবীর ফলোয়ার নয়। ছোট্টবেলায় একটা কিতাব পড়েছিলাম, খুব সুন্দর একটা কিস্সা কিতাবের মধ্যে মুসান্নিফ লিখেছেন, মনে পড়ে গেল, শোনেন। ভাই আপনাদের গ্রামে এই মাহফিলটা দিতে একটা যেভাবে আপনারা সাজিয়েছেন গুছিয়েছেন, একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে, নাকি না বলেন? তো আমার মনে পড়ে গেল সেই কিস্সাটা। ছোট্টবেলায় যারা মাওলানা বিভাগে পড়ে, ওই ছোটবেলায় ওই কিতাবটা পড়ানো হয়। কিতাবটার নাম হলো মুফিদুত তালিবিন, ছোট্ট ছোটি কিতাব। তো ওই কিতাবের ভিতরে মুসান্নিফ মানে লেখক, যিনি লেখক তিনি লিখছেন একটা কামার একটা কুকুর পুষেছে, খুব ভালো করে শোনেন, একটা কামার একটা কুকুর পুষেছে। কামার যেমন কুকুরটাকে ভালোবাসে, কুকুরও তার মনিব কামারকে খুব ভালোবাসে। কামার কুকুরের বিরাট যত্ন করে, আর কুকুর ও কামার যেখানে যায় কুকুর পিছু ছাড়ে না, সঙ্গে সঙ্গেই ঘোরে। তো কামারের কাজ কি বাবু? লোহা পেটানো। তা কামার যখন লোহা পেটায়, আচ্ছা ওই পেটানোর আওয়াজটা কি শ্যাকরার মতন টুকটুক করে হয়? জি, আস্তে আস্তে বিরাট একটা আওয়াজ হয় না? তা কামার সকালবেলা বার হয়েছে কামার শালায়, তিনি ঝাঁপ দোকানের ঝাঁপটা খুলে তো তিনি যখন যাচ্ছেন কেতাবের মধ্যে লিখছেন কুকুরটাও সঙ্গে সঙ্গে। কামার ঝাঁপটা খুলে এইবার ওর যা কাজ, লোহা পেটানো শুরু। ও লোহা পেটানো শুরু করেছে আর কুকুর ওই সামনে ঝাঁপের তলায় ঘুমাচ্ছে। এত জোরে 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 লোহা পেটাচ্ছে, কুকুর কি করছে বাবু? কুকুর বলো ঘুমাচ্ছে। কামারের লোহা পেটানোর আওয়াজে আশেপাশে দোকানদারেরা এসে অভিযোগ করে, ও কামার ভাই একটু আস্তে পেটান, আপনি একটু আস্তে পেটান, আপনার ওই পেটানোর আঘাতে, আপনার ওই পেটানোর আওয়াজে, আপনার ওই পেটানোর আঘাতে আমাদের দোকানের দরজাগুলো যেন নড়ে, আমাদের দোকানের দেয়ালগুলো যেন নড়াচড়া করে। ও কামার ভাই একটু আস্তে পেটান, আস্তে পেটান, আপনার পেটানোর আওয়াজে আমাদের দোকানটা যেন নড়ে যায়। বাবা আশেপাশের দোকানদারেরা কামারের কাছে যে অভিযোগ করে, কিন্তু ওর ঝাঁপের নিচে কুকুর কিন্তু ঘুমাচ্ছে।
আবার এই আওয়াজ কি কুকুরের কানে যায় না? ও বিন্দাস ঘুমাচ্ছে। সারাদিন পেটানো শেষ, দুপুর হয়ে গেছে। এইবার ওই কেতাবে লিখছে, বাবু আমি গল্প করছি না, মুফিদুত তালিবিন মাদ্রাসার ছেলে যদি গান থাকে তাহলে এটা তার পড়া আছে। ভাই তো কামার এইবার দুপুর হয়ে গেছে, ভুখা পেয়েছে, ক্ষুধার্ত পেয়ে গেছে, খাবে। ভাই এইবার হাতুড়ি ফাতুড়ি রেখে এইবার খাবে। ব্যাগ থেকে টিফিনের কৌটোটা বার করে ঢাকনাটা খুলেছে, আর ওই ঢাকনা খোলার আওয়াজে কুকুরের ঘুম ভেঙে গেছে। এই বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ঢাকনা খুলেছে, এই ঢাকনাটা খুলেছে এই আওয়াজটা বেশি, না এত সময় পেটাচ্ছিল ওই আওয়াজটা বেশি? এত জোরে 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 বাবা পেটানো কাজ যখন চলছিল, কুকুরের ঘুম ভাঙে না, কুকুর বিন্দায় ঘুমাচ্ছে বাবা। এইবারে খাবে বাবা, টিফিনের ঢাকনাটা যেই না খুলেছে বাবা, ডালাটা যেই না খুলেছে, অমনি কুকুরের ঘুমখানা ভেঙে গেছে। এইবার কুকুরের যখন ঘুমটা ভেঙে গেছে, কুকুরের যেটা কাজ, দুপা এগিয়ে গিয়ে মালিকের সামনে বসে গেছে। মাথা নেড়ে কি বলছে? আমারে দাও, আমারে দাও। কামার বলে, ওরে কুকুর রে, এত সময় আমি এত জোরে জোরে আঘাত করে পেটালাম, আমার মাথা ঘাম পায়ে পড়ে গেছে, সমস্ত শরীরটা ঘেমে আমার একাকার হয়ে গেছে, এত জোরে জোরে পেটালাম, তোর ঘুম ভাঙলো না। আর আমি খাবো বলে আমি টিফিনের ঢাকনাটা খুলেছি, আর এই আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কুকুর বলে, ওরে মালিক অত কথা নয়, যেটা খাবে খাও, আর বাকিটা আমার দিকে দাও। ভাই আজকের এই লক্ষ লক্ষ টাকা নবী দিবসের পিছনে ব্যয় করে আমি দেখতে পাচ্ছি এর থেকে একটা রেকর্ড, একটা ফল বার হয়ে গেছে। এটাই ওই কামারশালায় যেটা ঘটেছে, ওই কামারশালায় যেটা ঘটেছে, আমি এই জলসা মজলিসে এসে এসে আমি এখান থেকে আমি একটা জ্ঞান উদ্ধার করতে পেরেছি। এটাই আজকে এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আজকের আমাদের এই মাহফিলগুলো ওই কামারশালার মতন হয়ে গেছে। কেন বলেন? সন্ধ্যা থেকে নিয়ে বাবা বড় বড় আলেম ওলামারা কোরআন হাদিসের আলোচনা করেছে বাবা। সন্ধ্যা থেকে নিয়ে এই মজলিসে বাবা, এই ভোগালী গ্রামে সন্ধ্যা থেকে নিয়ে ওলামা হাজরাতরা কোরআন হাদিসের কথা লাউড স্পিকারে 10টা 20টা ঘরে লাগানো আছে বাবা। চিল্লে চিল্লে বলেছে বাবা, আমাদের গ্রামে এক ধরনের কুকুর আছে যাদের কানে আওয়াজ যায় অথচ ঘুম ভাঙে না। দ্বিতীয় বক্তা উঠল একটাই বাবা, চিল্লে চিল্লে তিনি আলোচনা কোরআন হাদিসের কথা আলোচনা করলো বাবা। আমাদের এই ভোগালী গ্রামে এমন কিছু কুকুর আছে তাদের কানে যাই বটে, কিন্তু এই আওয়াজে ঘুম ভাঙে না। 12টা বেজে গেল, আখেরি বক্তা উঠেছে, শেষ বক্তা উঠেছে বাবা। আখেরি বক্তা উঠে বাবা শেষ রাতে আখেরি বক্তা উঠে যেই না বলে রব্বানা যালামনা, আর ওই সময় ওই কুকুরগুলোর ঘুম ভেঙে যায়। আর এত কুকুর ওই সময় চাপ দেবে বাবা, বাড়িওয়ালা জায়গা দিতে পারে না। ও বাবা ভাইজানেরা, সন্ধ্যা থেকে নিয়ে
একের পর এক ওলামা হযরতরা কোরআন হাদিসের আলোচনা করেছে। বাবা 10টা 20টা হরেন নিশ্চয়ই লাগানো আছে। চিল্লে চিল্লে ভোগালী গ্রামে মানুষের কানে ফেলার চেষ্টা করেছে বাবা। আওয়াজ চাই বটে, কানে আওয়াজ চাই বটে, কিন্তু ঘুম ভাঙে না। আখেরি বক্তা যেই উঠবে রব্বানা সালামনা আখেরি মোনাজাত হবে, আর পাশে হাড়ি খোলা শুরু হয়ে যাবে বাবা। হাড়ি যেই না খুলবে আর ওই ঢাকনা খোলার আওয়াজে এত কুকুর চাপ দেবে, জায়গা দেওয়া যাবে না। ঠিক বলছি না বোন? একটু জোরে বলেন। তবে আপনাদের ভোগালী না, আমি নামটা বলে ফেলেছি বটে, কিন্তু এখান না, এরা ভালো। আজকে মাহফিল থেকে এটা আমি উদ্ধার করেছি, যেই হচ্ছে মাহফিলে শুধু ঢাকনা খুলবে আর চাপ দেবে, খার বাড়ি যা। বুঝতে পারলেন না? ভোগালীতে যদি মাহফিল হয়, পাশের গ্রামের যুবকের খোঁজলায় কটা গরু। ঠিক বলছি না ভুল? গরু যদি থাকে আসবে, আর গরু যদি না থাকে আসবে না। ঠিক না ভুল বাবু? আজকে চলছে এটা। তো ভাই, আপনারা যারা বসেছেন মাশাআল্লাহ, আপনাদেরকে আমি শুরু থেকে একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি যে নবীর ফলোয়ার কি করে হওয়া যায়। নবীর ফলোয়ার হতে পারলে সত্যি কপালটা খুলে যাবে। হাসর পর্যন্ত পৌঁছতে হবে না, কবরে শোবেন, ওখানেই আপনি বুঝতে পারবেন যে নবীর ফলোয়ার হয়েছে, আপনি আল্লাহর দোস্ত হয়ে গেছেন। আর আল্লাহর দোস্ত হয়েছেন বলে আপনি কবরে শুয়ে আছেন, কোনো সওয়াল হবে না। আল্লাহ তো নিজে বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী আপনি বলে দেন, আপনার যদি ফলো করে তারা চলে, আমি আল্লাহ তাদের দোস্ত হয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ দোস্ত হতে পারলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু রাহিম। আল্লাহ কি করবেন? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আল্লাহ মুছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ফলোয়ার আমাকে হতে হবে। আল্লাহ নবী একটা হাদিস পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চিল্লে হবে না? রাসূল বললেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার ফলো করে চললো, আমার ইত্তিবা করে চললো, ফাকাদ আতা আল্লাহ, সুতরাং সে আল্লাহকে ফলো করে চললো। এটা জোরে বলেন। অফি রিওয়ায়াতিন, অন্য একটা হাদিসে রাসূল বলছেন, ওমান আতা আল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে ফলো করে চলতে পারলো, ফাকাদ দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবে। জোরে বলুন। সব কথার মূল কথা এটাই, নবীকে ফলো করতে করে নবীর ফলোয়ার আমার হতে হবে। নবীর ফলোয়ার মানে আল্লাহর ফলোয়ার। সে আজকে আমরা যারা বসে আছি একটু ভেবে বলেন তো, আজকে আমরা দাদা হুজুর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরি শরিয়াত ছিলেন, আজকে তানার ভক্ত হয়ে তানার ফলোয়ার বানার জন্য আমরা মাঝে মাঝে ফুরফুরায় যাই, যাই না? যাই না? জোরে বলে। কিন্তু অবাক, যে ছেলেটা বছরে দুবার ফুরফুরায় যায়, ওই ছেলেটার খোঁজ নিয়ে দেখেন একবার বছরে মায়ের কবরের ধারে যায় না। ও বাপের কবরের ধারে যায় না। ও মুজাদ্দিদে জামানের ফলোয়ার হবে। ফলোয়ার কারে বলে বাবা? মুজাদ্দিদে জামানের ফলোয়ার ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন ফুরফুরায় যেতেন, আমার
পীর আমার মুর্শিদ কোন জায়গা দিয়ে হেঁটেছেন, কোন জায়গায় ঘোরাফেরা করেছেন আমি জানি না। আমি রুহুল আমিন যদি জুতো পায়ে দিয়ে হাঁটি আর আমার পীরের পা দেওয়ার জায়গায় যদি আমার পাটা পড়ে যায়, বেয়াদবি হবে। তাই আল্লামা হুজুর জুতোখানা ব্যাগের মধ্যে পুরে ফুরফুরা জমিনে খালি পায়ে হাঁটতেন। এটা জোরে হবে, এটা মন খুলে হবে। এই তো ফলোয়ার, বুঝতে পারছেন? আর সেই ফুরফুরায় আমরা যাই, বিড়ির বান্ডেল পকেট করলেই যাই। ঠিক বলছি না ভুল বলছি? বিড়ির বান্ডেল পকেটে করে নিয়ে যাই। যদি বলেন আপনি কি দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। ফুরফুরা শরীফে আপনি গেলে পাবেন আদি মাটির মসজিদ, দেখেছেন? ওই মাটির মসজিদের ওখানেই আমার মামা শ্বশুর বাড়ি। একদম মসজিদের সামনে দেখবেন একটা বাগান, বাগানের ওই সাইডে বাড়ি। তো আমি মাঝে মাঝে যখন যাই ওখানে উঠি, আর দেখবেন ওই আদি মসজিদ বা 400 দান ওই একই রাস্তায় আপনি দেখবেন ওই সাইডটা একটু আগান বাগান বেশি আছে না? এরা মোটামুটি ফুরফুরায় গিয়ে ঢুকে, এই আমরা যারা ফলোয়ার এদের কথা বলছি, এই ফুরফুরায় গিয়ে ঢুকে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করে, ছোট হুজুরের মাজারটা জিয়ারাত করে, ওই ধারে মারুফ হুজুরের ওখান থেকে ঢুকে ওই আদি মসজিদের সামনে ওই আগান বাগানে বসে এইবার গোল হয়ে কেউ বেড়ি টানতেছে, কেউ খৈনি ডলতেছে, কেউ সিগারেট খাচ্ছে। আমি নিজে চোখে দেখি। এই তো আমরা ফলোয়ার। জি, ভুল আমার বুঝবেন না। আজকে যারা এখানে বসেছে আমি বলবো, ভাই ইসলাম সম্পর্কে একটু জানুন। আপনাদের গ্রামে যোগ্য ইমাম আছে, আপনাদের গ্রামে যোগ্য যোগ্য হাফেজ আলেমরা আছে, তাদের কাছে একটু সময় দিন, তাদের কাছে একটু বসুন, ইসলাম সম্পর্কে একটু বুঝুন। এই বোঝার দরকার আছে না নেই? হজে যারা যায়, হজে যারা যায়, এই হজে যাওয়ার আগে দেখবেন বিরাট একটা খানা করে চলে যায়। ঠিক বলছি না ভুল? কেন না গ্রামের লোকের জানাতেই হবে যে আব্দুর রহমান যাচ্ছে। আমি বলি ওরে হাজি, ওই পয়সাটা খানা না করে ওই পয়সাটা তোর গ্রামের মসজিদের ইমামের পিছনে ব্যয় কর। ওরে ইমামকে ধরে বল, ভাই এই টাকাটা, এই হাদিয়াটা আমি আপনাকে দিচ্ছি, আমি হজে যাচ্ছি, এই হজ সম্পর্কে আমাকে একটু অবগত করান। আমি হজ করতে যাচ্ছি, আমি হজ্জে ইফরাত করব, হজ্জে তামাত্তু করব, আমাকে একটু বোঝান কোনটা হজ্জে ইফরাত, কোনটা হজ্জে তামাত্তু, এসবগুলো একটু বোঝান। কিচ্ছু জানে না, ও হজ পাকে চলেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? যে মানুষটা নামাজ জানে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনি ধরে ভোগালী গ্রামের মসজিদে জুমার দিনে দাঁড়ান, মসজিদের গেটে দাঁড়ান, মুসল্লিরা বার হবে জুমার নামাজ পড়ে, আপনি এক এক করে একটু যাচাই বাছাই করেন। দাঁড়ান চাচা, আপনি দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন, নামাজ পড়ে পড়ে আপনার কপালে স্টাম্প পড়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে। আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজের ভিতরে কেরাত পড়া হলো ফরজ। আপনি একটা কেরাত পড়েন দিন দেখি। হবে, এই জোরে বলেন হবে। নামাজিকে ধরে বলেন, চাচা যান, আপনি দীর্ঘ 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ছেন, ও চাচা যান, নামাজের বইটাকে তাশাহুদ পড়তে হয়, এই তাশাহুদ পড়ার হুকুম হলো আজীব। নামাজে বইটাকে যদি তাশাহুদ না পড়া হয়, ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। ও চাচা যান, ওই তাশাহুদটা একটু বলেন দেখি।
বাবারা ও চাচা যান একটু দাঁড়ান দাঁড়ান, নামাজে শেষ বৈঠকে তাশাহুদের পরে দরুদে ইব্রাহিম পড়তে হয়। এই দরুদে ইব্রাহিম পড়ার হুকুম হলো নামাজে সুন্নাত। কোন মানুষ যদি দরুদে ইব্রাহিম যদি নামাজে না পড়ে ওর নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা সুন্নাত তরিকা অনুযায়ী হবে না বাবা। ও চাচা যান ওই দরুদে ইব্রাহিমটা একটু শোনান দেখি। ও চাচা যান নামাজে তাকবীরে তাহরিমার পরে ছানা পড়তে হয়, এই ছানা পড়াটা হলো সুন্নাত। চাচা যান ওই ছানাটা একটু শোনান দেখি বাবা। এমনি করে ভোগালী মসজিদের গেটের সামনে জুমার দিনে যদি একটু যাচাই করা হয় দেখতে পাওয়া যাবে, এই যাচাই করলে শতকরাই 95 জন নামাজি ধরা পড়ে যাবে। ঠিক বলছি না ভুল? একটু জোরে বলেন। আর একটু বাড়বে নাকি? 96 97 হবে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই তো হলো আমাদের নামাজ। ও আমার ভাইজানেরা, কথা করে শুনে রেখে দাও। কোন মানুষ যদি কোরআন না জানে, কোরআন না জেনে যদি নামাজ পড়ে ওর নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না বাবা। কোন মানুষ যদি কোরআন না জানে বাবা, কোরআন না জেনে যদি নামাজ পড়ে ওর নামাজটা আল্লাহর দরবারে পৌঁছায় না বাবা। আমরা অনেকে আছি দুটো পাঁচটা বাংলা বইয়ের উচ্চারণ দেখে দুটো পাঁচটা সূরা মুখস্থ করে রেখে বাবা আজকে 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছি বাবা। রাগ করবেন না, শরীয়ত বলছে কোন মানুষ যদি কোরআন না জানে বাবা, ও কোরআন না জেনে যদি নামাজ পড়ে ওর নামাজটা আল্লাহর দরবারে পৌঁছায় না। ও ভাইজানেরা, ও ভোগালী গ্রামের যুবক জওয়ানেরা, একটু ঠান্ডা মাথায় শোনেন। আপনি 24টা ঘন্টার ভিতরে আপনি একটা সময় বার করেন, আপনি 24টা ঘন্টার ভিতরে আপনি 10টা মিনিট 20টা মিনিট একটু বার করেন। আপনার ইমামের কাছে বসেন, আপনার ইমামের কাছে বসে হুজুর আমি ওয়াজে শুনেছি নামাজে কোরআন না জানলে কোরআন না জেনে নামাজ পড়লে ওই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। হুজুর আমি 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছি। ও ইমাম সাহেব আমি কন্টিনিউ একটা সময় আমি বার করছি বাবা, ভুল আমার বুঝবেন না, একটু ঠান্ডা মাথায় কথাটা মাথায় ভরে নেন। আপনি 10টা মিনিট সময় দেন ইমামের কাছে, কন্টিনিউ 10টা মিনিট আপনি প্রতিদিন সময় দেন। 10টা মিনিট ধরে আপনি কোরআনের তালিম নেন। হুজুর আপনি আমাকে বলেন আলিফ বা তা সা, আপনি চেষ্টা চালান, তবে ভুল বুঝবেন না। হাল ছাড়লে কিন্তু হবে না বাবা, হাল ছাড়লে হবে না। হাল ধরে রাখুন বাবা, কোরআনটাকে শেখার চেষ্টা করুন। আপনি হাল ধরেছেন, আপনি চেষ্টা চালাচ্ছেন, কঠোর সংগ্রাম আপনি করছেন, কিন্তু আপনি সহিভাবে তেলাওয়াত করতে পারছেন না, কিন্তু হাল ছাড়বেন না। আপনি চেষ্টা চালাচ্ছেন, আপনি নামাজও পড়ছেন, আপনি কোরআনটাকে শেখার চেষ্টা করেছেন আর নামাজও পড়ছেন, কিন্তু হাল ছাড়ছেন না, আপনার হচ্ছে না। শত চেষ্টা করছেন, সহিভাবে তেলাওয়াত আপনি করতে পারছেন না। ও ভোগালী গ্রামে আব্বা জানেরা, আম্মা জানেরা, একটু ঠান্ডা মাথায় শুনুন। আপনি যে হাল ধরে রেখেছেন, সহিভাবে তেলাওয়াত আপনি করতে পারছেন না, আপনি নামাজ পড়ছেন, এদিকে শেখার জন্য আপনি সময়টাও দিচ্ছেন। ও আমার ভাইজানেরা, নামাজে আপনি দাঁড়িয়েছেন, আপনার তেলাওয়াতে ভুল হয়ে যাচ্ছে। আমি বলে যাই শরীয়ত বলছে ওই ভুলে ভরা তেলাওয়াতের নামাজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একটু চিল্লে হবে না, তবে হাত ছাড়লে হবে না। আল্লাহ দেখছেন আমার বান্দা চেষ্টা চালাচ্ছে, কিন্তু হচ্ছে না। ওই ভুলে ভরা তেলাওয়াতের
নামাজটা আল্লাহ দরবারে পৌঁছে যাবে। আমি আগেই বলেছি, কেউ মারবে না, কেউ বকবে না, কেউ মারবে না। এখানে যাই শিখতে হবে, তোর না শিখলে মারবো। এখানে আপনার স্বাধীনতা। ওলামারা কানে শুধু আওয়াজটা দিয়ে যাবে, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ভাই, তবে যদি মানেন, হাসরের মাঠে সারা জীবন নামাজ পড়েছে, কপালে নামাজ পড়ে দাগ পড়ে গেছে সেজদা দিয়ে দিয়ে, হাসরের মাঠে দেখতে পাচ্ছেন আপনার নামটা নামাজি দপ্তরে উঠিনি। বুঝতে পারছেন? কারণটা তো এটাই, আপনি কিছু জানেননি, জানার চেষ্টাও করেননি। আপনি শেখার চেষ্টা করবেন না, ভুলভাল চালাবেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আপনি সময় দিচ্ছেন, চেষ্টা করছেন, হচ্ছে না, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বান্দেগী যারা করেন, মুরব্বীরা যারা এখানে আছে, আমি আপনাদেরকে বলবো, গরুর গোশ আর ওই মোটা মোটা পুরনো পয়সা একসঙ্গে রান্না করে কেউ খেয়েছেন? আছে কেউ? এই মুসলিমরা বলেন, খেয়েছেন কেউ? ভাই বলছে খেয়েছি। গরুর গোশ আর ওই মোটা পুরনো পয়সা রান্না করে খেয়ে দেখবেন, গোশ বাদ দিয়ে পয়সা খেতে হবে, তাই না ভাই? ও পয়সাকে টেস্ট একটা আলাদা। তবে ভাই, ওই পয়সাকে টেস্টটা পেতে গেলে আমার এই গালের ভিতরের যে যন্ত্র, দাঁত, এইটা ঠিক থাকতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার এই যন্ত্রগুলো যদি ঠিক না থাকে, ও পয়সাকে টেস্ট পাওয়া যাবে না। যার দাঁত নেই, ও পয়সা শুধু ভেতরে দেবে, পুয়ের ডাটা দেবে আর টানবে, সাপাত করে ফেলে দেবে, চিটি মাল চিতল মেরে ডুবে যাবে। দেখবেন, আমি বলে দিচ্ছি, যে পুঁইশাকটা আপনি চিলিমচিতে দিলেন, ওটা যদি চিতল মেরে যদি ডুবে যায়, তাহলে বুঝতে হবে ওর টেস্ট আপনি পাননি। টেস্ট পেয়েছে কোনটা? যে মাল আপনার এখান থেকে বার হয়ে ওই চিলিপচিতে পড়ে ওখানে দেখবেন এরকম আড়ামোড়া খাবে, বুঝতে হবে এই লোকটাই এর টেস্ট পেয়েছে। কারণ আমাদের যা যন্ত্র না, খুব দামি জিনিস এটা। আঁকমালা মেশিন দেখেছেন? ওই মেশিন থেকে যে মাল ফেলে দেয়, ওতে তবু একটু থাকে, কিন্তু এখান থেকে যেটা ফেলে দেওয়া হবে, ওতে আর আঁকমালা মেশিনতে যেটা ফেলে দেবে, ও মাল মাটিতে পড়লি, ও পড়ার পরে পিঁপড়ে যদি এটা মুখ দেয় কিছু পাবে, কিন্তু এই মলা মেশিনতে যেটা পড়বে, ওতে আর কিছু পাবে না। তাহলে আমি বোঝাচ্ছি এটাই, যে ওই পুঁইশাকের স্বাদ ও টেস্ট পেতে গেলে আমার এই যন্ত্রগুলো ঠিক থাকতে হবে। সত্যিকারে বলছি ভাই, যারা কোরআন না জেনে ইবাদত করেন, সত্যি ইবাদতের টেস্ট আপনারা পাবেন না। আপনি ইমামের কাছে বসুন, আমি যেটা বোঝাচ্ছি, ইমামের কাছে বসুন, আপনি একটু দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, একটু কোরআন সম্পর্কে, সরাসরি সম্পর্কে একটু জ্ঞান আপনি নিন। এই জ্ঞান হাসিল করে আপনি ইবাদত করেন, ওই পুঁইশাক জীবনের মতো টেস্ট আপনি পাবেন। আপনার ইবাদত করে একটা তৃপ্তি আসবে, আপনার নামাজ পড়ে একটা তৃপ্তি আসবে। কিন্তু আপনার কাছে যদি যন্ত্র নেই, কিছু শেখেননি, ওই মসজিদে যেতে হয় তাই যাচ্ছি, নামাজ পড়তে হয় তাই পড়ছি, সত্যি ইবাদতে আপনি টেস্ট পাবেন না।
টেস্ট পাবেন না। আপনাকে এক পা এগিয়ে আসতে হবে। আপনাকে কেউ জোর করে মেরে ধরে আনবেন না, আপনার স্বইচ্ছায়। কারণ কোরআন বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি বুঝিয়েছি জোর জবরদস্তি নয়, কেউ মারবে না। আপনাকে এক পা এগিয়ে আসতে হবে। খুব ভালো করে শোনেন, একটা কথা মনে পড়ে গেল। আমার নবী পাক হিজরতের রাত্রে, যে রাত্রে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে, সঙ্গে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের রাত, যেদিন নবী পাক মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, ওই রাত্রে মক্কার নেতাকাতারা, মক্কার মানে কুফফারে কুরাইশরা আমার নবী পাকের ঘরটাকে ঘিরে রেখেছে। ভাই, কারণ এই রাতটাই হিজরতের ওয়াজ আপনারা শুনেছেন, আমি ওয়াজে যাচ্ছি না, ওয়াজ আপনারা শুনেছেন হিজরতের আলোচনা। তবে এই রাতটাই তো ছিল আমার নবী পাকের জন্য একটা কঠিন রাত। ওরা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমরা শহীদ করে দেব। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমার নবী পাকের ঘরটা ঘিরে রেখেছে। জিবরিল আমিন আমার নবী পাকের কাছে আসলেন। আমার নবী পাককে বললেন, হুজুর আপনি এক মুঠো মাটি ওদের দিকে ছুঁড়ে দেন। আমি আবারও বলছি, ওয়াজ আপনারা শুনেছেন, আপনি এক মুঠো মাটি ওদের দিকে ছুঁড়ে দেন, দিয়ে আপনি ওদের মাঝখান দিয়ে চলে যান। আচ্ছা ভাই, এবারে বলে নবী পাক যখন ঘরের দরজাখানা খুলেছে, আল্লাহ হিজরতের হুকুম দিয়েছে, আর সেই দিনে সেই রাতেই ওরা ঘরটা ঘিরে রেখেছে উলঙ্গ তলোয়ার হাতে। আজকে মুহাম্মদকে আমরা কতল করে দেবো। ভাই, আমার নবীকে সেই রাত্রে, এত রাত গেছে, আল্লাহ হুকুম দেয়নি, কিন্তু ওই রাত্রেই হুকুম, যান মক্কা ছাড়েন, মদিনায় চলে যান। আমার নবী পাক ঘরটাকে খুললেন, দরজা খুলে দেখছে ওরা ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমাকে মারবে। আচ্ছা, আমার নবী তো বুঝতে পারলেন যে সামনে যদি যায় আমার মরতে হবে, কিন্তু যদি পিছনে যদি ফিরে আসি তাহলে আমি একটু বাঁচতে পারবো। কিন্তু নবী পাক কি করলেন বাবু? পিছনে গেলেন না সামনে গেলেন? একটু জোরে বলেন, কোন দিকে গেলেন? নবী পাক সামনে গেলেন। ভাই, জিবরিল আমিন আমার নবী পাককে বললেন, হুজুর আপনি এক মুঠো মাটি ওদের দিকে ছুঁড়ে দেন। কিন্তু অবাক, আমার নবী এক মুঠো মাটি ছুঁড়ে দিলেন। সুবহানাল্লাহ, আমার নবী পাক এক মুঠো মাটি ছুঁড়লে ওদের মাঝখান দিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না। একটু জোরে বলেন, এটা চিল্লে হবে না ভাই। বড় শয়তান যারা ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, মানুষের সুরাত নিয়ে কিতাবের মধ্যে এসেছে, বড় শয়তান ওদের কাছে এসে বলছে, তোরা এখানে কি করছিস? কুফফারে কুরাইশরা বলছে, জানিস না আজকে মুহাম্মাদের শেষ দিন? বলছে, আরে তোরা যাকে মারবি বলে দাঁড়িয়ে আছিস, সে তো তোদের চোখে ধুলো দিয়ে চলে গেছে। এটা জোরে বলেন, এটা মন খুলে বলে, তোরা যাকে মারবি বলে দাঁড়িয়ে আছিস, সে তো তোদের চোখে ধুলো দিয়ে চলে গেছে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর কোরআন জানাচ্ছে, আমার নবী পাক চলে গেলেন, ফাআগশাইনা, আল্লাহ ওদের চোখে এমন একটা পর্দা ফেলে দিল, লা ইউবসিরুন, আমার নবীকে পাককে ওরা কেউ দেখতে পেল না। এটা জোরে বলে, এটা মন খুলে বলে। ভাই, এইবারে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আচ্ছা এই যে ইবলিস, বড় শয়তান যখন ইবলিস এসে বলল যে তোরা যাকে মারবি বলে দাঁড়িয়ে আছিস, সে তো তোদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে, যে এই কথা বললো, এরা সকলে তখন হাতটা চোখে মুখে ঠেকাচ্ছে। ভাই, কেউ মাথায় দেখছে ধুলো, কেউ মুখে দেখছে ধুলো,
কেউ হাতে দেখছে ধুলো, কেউ গায়ে দেখছে ধুলো। কিন্তু এই যে ধুলো ছোঁড়ার যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য কি, যে আমি এখানে এক মুঠো ধুলো ছুড়বো, আপনাদের মাঝখান দিয়ে পালাবো, উদ্দেশ্য হলো এটাই যে ধুলোগুলো আপনাদের চোখে যাবে, তাই না? তাই না বাবু? আল্লাহ পাক মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে তার ভিতরে সব থেকে সূক্ষ্ম একটা অঙ্গ হলো, সেটা হলো চোখ। কারণ চোখ এত সজাগ, এত সূক্ষ্ম একটা অঙ্গ, একটা ছোট্ট ধূলিকণা যদি চোখে যায় মানুষ বুঝতে পারবে? এই পারবে না? পারবে না? একটা ছোট্ট ধূলিকণা যদি মাথায় যায় বুঝতে পারবেন? বোঝা যাবে? একটা ছোট্ট ধুলো যদি হাতে এসে পড়ে বুঝতে পারবেন? জি না। কিন্তু একটা ছোট্ট ধুলোকণা যদি মানুষের চোখে ঢোকে, বোঝা যাবে না? যাবে না? আল্লাহর খেলা দেখেন, আমার নবী পাক এক মুঠো ধুলো ছুড়লেন বটে, কারোর মাথায় গেল, কারোর হাতে গেল, পায়ে গেল, গায়ে গেল, কিন্তু কিঞ্চিত পরিমাণও ধুলো কারো চোখে যায়নি। এই জোরে বলেন, কিঞ্চিত পরিমাণও ধুলো কারো চোখে যায়নি, অথচ নবী তাদের মাঝখান দিয়ে চলে গেল, তারা কেউ দেখতে পায়নি। এই খেলাটা কার বাবু? এই জোরে বলেন, এই খেলাটা কার? খেলাটা হলো আমার আল্লাহ। ভাই আল্লাহ পারে না? আল্লাহ পারে না? আজকে যারা আমরা এখানে বসে আছি, শুনেছি যে কোরআন না জেনে নামাজ পড়লে ও নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। এখন অনেকেরই চিন্তা বেঁধে গেছে, তাই তো কি করে এই কোরআন এই বুড়ো বয়সে শিখবো? এই বয়সে যখন আলিফ বা তা সা যদি বলি মান সম্মান আর থাকবে? অনেকে ভাবছে না? অনেকে ভাবছে ছোটবেলায় হয়নি আর এই বয়সে বসলে আর হবে? ছোটবেলায় হয়নি, এই বয়সে বসলে আর হবে? আর আমার দ্বারাই সম্ভব নয়। এইটাই হলো আমার আপনার বড় রোগ। এই আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই এ কাজ হবে না, ও কোরআন বিরাট কঠিন জিনিস, ও আমার দ্বারাই সম্ভব নয়, এটাই হলো আমার বড় রোগ। আপনি এক পায়ে বলেন যে কোরআন আমি শিখবই, ওয়াজে আজকে শুনেছি কোরআন আমি শিখবই, আপনি হবে না এই রোগটাকে আপনি দূর করুন। আপনি এক পায়ে বলেন, আপনি যখন এগিয়ে যাবেন যে কোরআন আমি শিখবই শিখবো, এই নিয়াত নিয়ে যখন আপনি এগোবেন, বাকি খেলাটা কে খেলবে বাবু? একটু জোরে বলেন, বাকি খেলাটা কে খেলবে? কিন্তু এই হবে না, হবে না, ও আমার দ্বারাই সম্ভব না, এই একটা বিরাট রোগ। আমি এখনো বলছি বাবু, এই আড়াই দুদিনই দুনিয়ার মজাই না, মাতবেন না, মাতবেন না। শুধু চিন্তা করেন যে আমার দিন যখন গুজরাচ্ছে, রাত যখন গুজরে যাচ্ছে, একটা করে দিন কিন্তু আমার আপনার খাতা থেকে কেটে যাচ্ছে, কবরে যাওয়ার দিনটা কিন্তু তত নিকটে এসে যাচ্ছে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দুনিয়ার মজায় মেতে যাও, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার মজায় তোমরা মেতে গিয়েছো, দুনিয়ার তাকাব্বুরি, দুনিয়ার জমিনে বড়াই দেখিয়েছো, ও আসারাল হায়াতাত দুনিয়া, আর দুনিয়ার মজাটাকেই তোমরা প্রাধান্য দিয়ে ফেলেছো, দুনিয়ার মজায় তোমরা বুঝে গেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে আমার জাহান্নাম। আর আমার আল্লাহ তারই পরে বললেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বললেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করবে, তোমরা আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমাকে তোমরা কেমন ভয় করবে? খাফা মাকামা রাব্বিহি, আমাকে একদিন আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার জমিনে যাই করি না কেন বাবা,
রাব্বিহি, এই ভয়েতে যে আমার আল্লাহর সম্মুখে একদিন সব কিছু নিয়ে আমাকে হাজিরা দিতে হবে। আর এই ভয়েতে দুনিয়ার জমিনে আমি যদি হারাম কাজগুলো অন্যায় কাজগুলো করি, এই কাজগুলো নিয়ে আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এই ভয়েতে খাবা মাকাবা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়েতে যদি অনাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে হারাম কাজ থেকে, নিজের নফসটাকে অন্যায় কাজ থেকে যদি কন্ট্রোল করতে পারি বাবা, এই নফস তুই আমাকে হারাম কাজে নিয়ে যাবি বলছিস, ওই কাজটা যদি আমি করি, ওটাকেও নিয়ে আমার আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। এই ভয়েতে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এই ভয়েতে যদি নফসটাকে যদি বান্দা তুমি অন্যায় কাজ থেকে যদি কন্ট্রোল করে রাখতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে আমার জান্নাত। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসে গেছে। আপনারা খুশি তো বাবু? আমি না একজন সাধারণ ছেলে, আলোচনা করেছি। ভাই আজকে আপনাদের কাছে একজন পীরের আওলাদ এসেছে। ভাই এখনো যারা আওয়াজ পাচ্ছেন, মেহেরবানি করে একটু মজলিসে চলে আসেন। খুব ভালো আলিম, আপনারা আলোচনা শুনেছেন ভাই, খুব সুন্দর আলোচনা করেন ভাই। আপনারা এখনো মজলিস অনেক ফাঁকা আছে, আপনারা প্রত্যেকে মেহেরবানি করে মজলিসে চলে আসুন। এখন